GT 610 NVIDIA Geforce GT 610 2GB DDR3 গ্রাফিক্স কার্ড আমার হাতে। বাট এটা ম্যানুফ্যাকচার করেছে এফক্স করে, জোটেক করে, আর অনেক ব্র্যান্ডই তৈরি করে। বাট এনভিডিয়ার প্রপার্টনারশিপে বেসিক্যালি এটা হচ্ছে এনভিডিয়া জিফোর্স জিটি 610 গ্রাফিক্স কার্ড। এখানে লেখা আছে, যেহেতু এটা এফক্স এর, AF 610 2048, মানে এটা 2GB DDR3। এই গ্রাফিক্স কার্ডটা এন্ট্রি লেভেলের একটা লো পাওয়ার গ্রাফিক্স কার্ড। এটা ফার্স্ট ইন্ট্রোডিউসড হয় এপ্রিল 2012-তে। এটা 1GB এবং 2GB দুইটা ভ্যারিয়েন্টেই আসে। এটার যে গ্রাফিক্স প্রসেসর সেটা GF109 চিপের উপর বেস করে তৈরি করা। এর ভেতরে 48টা CUDA কোর্স আছে এবং DirectX 12 পর্যন্ত সাপোর্ট করে। স্পিডের কথা যদি বলি, এটার কোর ক্লক হচ্ছে 810 মেগাহার্জ, আর মেমোরি ক্লকটা 500 থেকে 898 মেগাহার্জ এর মধ্যে ওঠানামা করে। এবং এটা কিন্তু DDR3 এবং GDDR3 দুইটা ভ্যারিয়েন্টেই আসে, দুই টাইপের মেমোরি ব্যবহার করে। এখানে কি কি পোর্ট আমরা পাচ্ছি? VGA পোর্ট পাচ্ছি, একটা HDMI পোর্ট পাচ্ছি এবং DVI পোর্ট পাচ্ছি। সো আমার যে মনিটরটা সেটাতে HDMI না থাকার কারণে আমি VGA-টা ইউজ করি। আপনাদের যাদের HDMI আছে আপনারা HDMI ইউজ করতে পারবেন। ইভেন এই ক্লিপটা কিন্তু খুলে ফেলা যায়। এটা খুলে আপনি এই VGA পোর্টটা আলাদা করে ফেলতে পারবেন পুরোপুরি, শুধু HDMI আর DVI-টা থাকবে। 2023 সালে এসে এই গ্রাফিক্স কার্ডটাকে এখনো বাজারে পাওয়া যায়? এক্স্যাক্টলি, এখন পর্যন্ত গ্রাফিক্স কার্ডটা বাজারে পাওয়া যায় এনভিডিয়ার প্রোপ্রাইটরশিপে। এটা এফক্স সহ অন্যান্য অনেক ব্র্যান্ডই এটা তৈরি করে। এটা দারাজ, অন্যান্য বিভিন্ন অনলাইন শপ, সব জায়গায় পাওয়া যায়। আপনারা ইউজড অবস্থায়ও পেয়ে যাবেন। গ্রাফিক্স কার্ড, এই ধরনের লো এন্ডের গ্রাফিক্স কার্ড 1GB বা 2GB গ্রাফিক্স কার্ড আমাদের প্রয়োজন হয় তিনটা কারণে। নাম্বার 1 হচ্ছে, আমার যে প্রসেসরটা আছে কম্পিউটারে, এই প্রসেসরটাতে কিন্তু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই। সুতরাং এটাকে আমার কম্পিউটার চালু করতে হলে আমাকে অবশ্যই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে। সেটা 1GB হতে পারে, 512 মেগাবাইট হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট একটা গ্রাফিক্স কার্ড লাগবেই, কারণ এটার আমার প্রসেসরের মধ্যে গ্রাফিক্স বিল্ট ইন নাই। এটা হচ্ছে প্রাইম রিকোয়ারমেন্ট। যেমন বাংলাদেশের জাতীয় প্রসেসর হচ্ছে 5600G, কিন্তু 5600G এটা হচ্ছে গ্রাফিক্স সহ প্রসেসর। আর এইটারই যেটা আছে গ্রাফিক্স ছাড়া ভ্যারিয়েন্ট, মানে 5600, মানে 5600, ওইটাতে কিন্তু গ্রাফিক্স নাই। ওই প্রসেসরটা 5600 জাতীয় প্রসেসর হতে পারেনি, কারণ ওটাতে গ্রাফিক্স নাই। আদারওয়াইজ ওই প্রসেসরটা কিন্তু বেটার। সো আপনি যদি ওই ধরনের প্রসেসর ইউজ করেন, AMD প্ল্যাটফর্মে, ইন্টেল প্ল্যাটফর্মে, স্পেশালি AMD প্ল্যাটফর্মে এই ধরনের প্রচুর প্রসেসর আছে যেগুলোতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে না, সেটার সাথে আলাদা গ্রাফিক্স কার্ড ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার এরকম একটা মানে লো এন্ড গ্রাফিক্স কার্ড কিন্তু অবশ্যই প্রয়োজন। 2 নম্বর কারণ হচ্ছে, যদি গ্রাফিক্স যদি আমার প্রসেসরে বিল্ট ইন থাকেও, সাধারণত খুব বেশি মেমোরির গ্রাফিক্স প্রসেসরে বিল্ট ইন থাকে না। সো সেক্ষেত্রে একটা এক্সটার্নাল গ্রাফিক্স যদি আপনি 2GB ব্যবহার করেন, এটা আপনাকে বেটার পারফরমেন্স দিবে। তাছাড়া অনেকের মাদারবোর্ড পুরনো, সেখানে HDMI পোর্ট নাই, তো আপনি হয়তো VGA পোর্টটাকে কনভার্টার লাগিয়ে HDMI ইউজ করছেন বা করতে পারেন, বাট দ্যাট ইজ নট দ্য পারফেক্ট সলিউশন। পারফেক্ট সলিউশন হচ্ছে, আপনি যদি ছোটখাটো এরকম একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনি একটা HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন এবং খুব ভালোভাবে এই HDMI পোর্টের মাধ্যমে কেবল কানেক্টেড করে আপনি আপনার মনিটর এবং সাউন্ড দুইটাই একসাথে পাচ্ছেন। 3 নম্বর যে কারণ, সেটাও একটা প্রাইম রিকোয়ারমেন্ট। প্রচুর সফটওয়্যার আছে যেগুলো আমরা খুব কমনলি ব্যবহার করি, কিন্তু সেগুলো গ্রাফিক্স কার্ড ছাড়া আপনার চালুই হবে না। ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে চালু হয় না। মিনিমাম 2GB গ্রাফিক্স বা 1GB গ্রাফিক্স তার লাগে। যেমন ধরেন ব্লেন্ডার, তারপরে আছে আপনার ডাভিন্সি কোড। এই মানে সফটওয়্যারগুলো, এরকম প্রচুর সফটওয়্যার আছে যেগুলো আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া আপনি এই প্রোগ্রামগুলো রানই করতে পারবেন না। সো এই 3 ধরনের প্রাইম কারণে আমাদের কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ করতে হয়। আর গ্রাফিক্স কার্ড সবাই জানি যে গেমিং এর জন্য গ্রাফিক্স এর কোনো বিকল্প নেই, গেমিং করতে গেলে গ্রাফিক্স লাগবেই। বাট গেমিং ছাড়াও ডে টু ডে স্টুডিও ওয়ার্ক, বা আমি যদি খুব ভালো ভিডিও এক্সপেরিয়েন্স চাই, আমি যদি একটা মানে মুভি দেখতে চাই যেটা খুব হাই রেজুলেশনের, সেক্ষেত্রেও কিন্তু আমার গ্রাফিক্সটা খুব ভালো একটা আউটপুট দেবে আমাকে। সো এই গ্রাফিক্স কার্ডটা বাজারে 1000 থেকে 3000 টাকার মধ্যে পাওয়া যায়। এটা দারাজ এবং অন্যান্য এক এক জায়গায় এক এক রকম প্রাইস, বাট এর মধ্যেই আপ ডাউন করে।
সো এইটা মনে হয় বাংলাদেশে অ্যাকচুয়ালি মানে প্রেজেন্টলি পাওয়া যায় সবচেয়ে কম দামি গ্রাফিক্স কার্ড। এটার যে 1GB ভ্যারিয়েন্টটা আছে এটা একটু রেয়ার, ওইটাও পাওয়া যায়, বাট এই জিনিসটা খুব কমন, মোটামুটি ভালোই কমন এটা। সো আপনাদের যদি লো এন্ড গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি এটাতে ট্রাই করে দেখতে পারেন। আজকে যেটা করব এটা আমরা আমাদের পিসিতে লাগানোর পরে এটার পারফরম্যান্সটা দেখব এবং যে কোনো একটা গেমস চালিয়ে আমরা এফপিএসটা চেক করব, কত এফপিএস দিচ্ছে বা কেমন পারফর্ম করছে। মূলত এটা রিভিউ করাই আজকের ভিডিওর উদ্দেশ্য। এবং আমরা যারা লো এন্ড গ্রাফিক্স কার্ড কিনতে চাই কিন্তু কিনবো কি কিনবো না এই ধরনের একটা দোটানায় আছি, তাদের জন্য হয়তো আজকের ভিডিওটা একটা সলিউশন হতে পারে। সো লেটস স্টার্ট। আমি আমার গ্রাফিক্স কার্ডটা এই যে এখানে আমার পিসিআই স্লটে ইনসার্ট করেছি, তারপর আমার ভিজিএ কেবলটা এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমরা এটা পিসিটা অন করবো এবং টেস্ট করব। আমি সিপিইউ জিতে আমার গ্রাফিক্স কার্ডটাকে সিলেক্ট করলাম, এনভিডিয়া জিফোর্স জিটি 610 এনভিডিয়া কর্পোরেশনের, কোড নেম GF119। এটা 40 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, জিএফএক্স কোড 810 মেগাহার্টজ, এসওসি 1620 মেগাহার্টজ, মেমোরি 610 মেগাহার্টজ। এটা 2GB, টাইপ হচ্ছে DDR3। এটার ভেন্ডর হাইনিক্স বলতে এসকে হাইনিক্স, যে র্যাম ম্যানুফ্যাকচারার বা চিপ ম্যানুফ্যাকচারার নাম ব্র্যান্ড। এটা আমরা মানে খুবই কমন একটা ব্র্যান্ড। বাস উইডথ হচ্ছে 64 বিটস। এবার আমরা নেট ফর স্পিড মোস্ট ওয়ান্টেড দিয়ে আমাদের জিপিইউটাকে চেক করব যে কি অবস্থা। প্রথমে আমরা চলে যাই অপশনে, ভিডিওতে আমার লেভেল অফ ডিটেল ফুল দেওয়া আছে, রেজুলেশন তিনটা রেজুলেশন আছে, এর মধ্যে হাইয়েস্ট যেটা 1024x768, এটা আমি সিলেক্ট করে ফ্রি রান শুরু করব। ক্যারিয়ার, রিজিউম ক্যারিয়ার, ফ্রি রান। আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি যে জিটি 610 আমার গ্রাফিক্সটা 63 ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা, জিপিইউ 99% ইউজ হচ্ছে, আর 80 FPS পাচ্ছি আমি এখন। খুব স্মুথ রান করছে মোটামুটি, কারণ গেমটা অনেক পুরনো, ভালোই FPS পাচ্ছে, কোনো ল্যাগ আমি দেখছি না। সো স্মুথ এবং ডিটেলস খুবই ভালো, নাইস। সো এই গ্রাফিক্স কার্ডটা লো এন্ডের হলেও মানে এই গেমসের জন্য খুব ভালোই স্যুট করেছে, এবং আমাদের ডে টু ডে যে প্রোডাকশন রিলেটেড কাজকর্ম আছে, স্টুডিও ওয়ার্কস, সেগুলোর জন্য কিন্তু যথেষ্ট ভালো। এর জন্য আমাদের খুব হাই এন্ডের প্রয়োজন নাই, আমরা যে কোনো সোর্স থেকে, এটা দারাজ হতে পারে অথবা আমরা ইউজডও কিনতে পারি, অথবা অন্য যে কোনো সোর্স থেকে আমরা এই গ্রাফিক্স কার্ড কিনে কিন্তু ইউজ করতে পারি। সো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।